এই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। শীতকাল আগমনী দিবসের শুভেচ্ছা। প্লাস আজকে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন, এবং আমরা জানি যে উনি এই দিনেই মৃত্যুবরণ করেছিলেন। তো এই দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। এবং আমি আজকে কথা বলবো যে আমি প্রত্যেকদিন একটা মেশিন দিয়ে রানিং করি, ঠিক আছে? এখন ওই মেশিনটাকে আজকে হাওয়া দিয়েছি। আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন মেশিনের কথা বলতেছি। এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম আমি নিজে নিজে করছি আর কি। তো আমি সবসময় অন্য মানুষের দিয়ে পাম্প দেওয়াই, যে ভাই আমার সাইকেলটা একটু পাম্প দিয়ে দেন। হ্যাঁ, ওরাও দিয়ে দেয়। তো আজকে ভাবলাম যে আমি নিজেই পাম্প দিই। তো আজকে আমি পাম্প দিলাম। আজকে আজকে বুঝলাম যারা পাম্প দেয় তারা কতটা শরীরে এনার্জি খরচ করে পাম্প দেয়, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড আই ফিল দিস এনার্জি। অ্যান্ড আমি যে চালাই, আজকে ভোরবেলাও গেছি যে সুরমা নদীর রাস্তায়। ওই রাস্তায় ভোরবেলা না, রাস্তা পুরো ফাঁকা থাকে, কোনো গাড়ি ঘোড়া নাই, আরামসে জোরসে চালানো যায়। শুধু সাইকেল নয়, হোন্ডাও চালানো যায়। ওই দিক থেকে সাদাটিকর মসজিদ যাই, জাল্লাবাদ গ্যাস থেকে ঘুরে আসি। তারপরে এখানে আমাদের আছে রোজবি হোটেলের মোড় থেকে ঘুরে জাল্লাবাদ থেকে সাদাটিকর, আহ ওইখান থেকে আবার যে সাদাটিকর মসজিদ, সাদাটিকর পূর্ব আবাসিক এলাকা, ওই মোড়েও মাঝে মাঝে যাই। তারপর ওখান থেকে ঘুরে আসি ডাইরেক্ট। এখন কথা হচ্ছে গিয়ে, এই সকালবেলা না হয় ফ্রিলি চালানো যায়, বাট যখন দুপুর বা বিকাল তখন এমপি সিনসিয়ার থাকা লাগে, স্পেশালি হন্ডা চালানোর সময়। কারণ হচ্ছে হন্ডায় কিন্তু যে 150 সিসি বা 155, 250, 300 সিসি যেসব বাইক আছে, ওগুলো কিন্তু ডাইরেক্ট ব্রেক ধরলেই থামবে না। ওগুলো হচ্ছে ক্লাচ টিপে কন্ট্রোল করা লাগে, ক্লাচ টিপে স্লো করা লাগে। তারপরে পায়ে একটা ব্রেক আর হাতে শুধু সামনের ব্রেক, আর পায়ে পিছনের ব্রেক। আর সাইকেলে এদিক থেকে সুবিধা, স্কুটিতেও এদিক থেকে সুবিধা। স্কুটিতেও সাইকেলের মতো সেম সিস্টেম, আর সাইকেলে হাতেই দুইটা ব্রেক, হাতের উপর ফুল কন্ট্রোল। এই জন্য সাইকেলে যে কোনো পরিস্থিতিতে কন্ট্রোল করা যায়, যদি একমাত্র এক্সপার্ট রাইডার হওয়া যায়। যদি আপনি এক্সপার্ট রাইডার না হন তাহলে কিন্তু এটা সম্ভব না, যে যে কোনো পরিস্থিতিতে সাইকেলকে কন্ট্রোল করা। এবং সাইকেল দিয়ে এমন চিপা চাপার মধ্যে দিয়ে ঢোকা যায় যেটা হন্ডা দিয়েও সম্ভব না, এবং গাড়ি দিয়েও সম্ভব না। যেমন আপনি রোজভিউ মোড় থেকে মনে করেন আপনি জানলাবাদে তাড়াতাড়ি ঢুকবেন, খুব বিজি এরিয়া, হ্যাঁ, আপনার তারা ঘুরে আছে, আপনি চিপা চিপা দিয়ে সাইকেল দিয়ে বাড়িয়ে দিতে পারবেন। কিন্তু হন্ডা বা গাড়ি, হন্ডা দিয়ে হয়তো বা যারা পসিবল হয়, যারা এক্সপার্ট রাইডার আছেন তারা পারবেন, বাট সব জায়গায় হয় না। সব রাইডাররা পারবে না, যারা একমাত্র এক্সপার্ট, খুব এক্সপার্ট হয়ে গেছে চালাইতে চালাইতে, তারা পারবে। এখন আজকে একটা অদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করতে গেছে। এটা হচ্ছে বাংলাদেশের এই যে ট্রাক ড্রাইভারদের উপর খুব রাগ ওঠে। কারণ হচ্ছে তারা চালাবে ঠিকই, ঠিক আছে, সিগন্যাল না দিয়ে মোড় ঘুরে কেন? আজকে মানে মাথাটা গরম হয়ে গেছে, মুখ থেকে গালাগালি বেরিয়ে গেছে। আমি জাল্লাবাদ থেকে সোজা আসতেছি বাম দিক থেকে, মা, সকালবেলা অপোজিট থেকে একটা ট্রাক আসতেছে। ট্রাকটা না সিগন্যাল দিয়া সামনে ঘুরতে গেল, আমি তো ঠাস করে ব্রেক করছি।
ব্রেক করে জায়গা খারাপ। আর মনে মনে কইতেছি শালার করে শালার ড্রাইভার চালাইতে পারে না, আইসে মিয়া অন্য অপোজিটে ইয়ে আছে, এই যে বেবি ট্যাক্সি ড্রাইভার, এরাও পুস্তাকার না, এরা ওর ট্রাকের পিছে আছে। আমি তো ট্রাকের অপোজিটে, এর লাইগা আমার মেজাজ মেজাজ গরম হয়ে গেছে। কারণ হচ্ছে সে সিগন্যাল না দিয়ে ঘুরাবে কেন? ভাগ্যিস ঢাকায় থাকবে, ঢাকায় থাকলে তো আরো মেজাজ মেজাজ গরম হয়ে যায়। ওই যে আমাদের রাজব্রো ভাই আছে, এক কয় এইখানে মাথা ঠিক রাখা আসলে অনেক কঠিন। কারণ হচ্ছে এইখানে যে পরিমাণে আদুমার্কা মানুষে বাস করে, অনেক মানুষ আছে না দেখে রাস্তা পায়, তারপরে অনেকে আছে যে না দেখে ঘুরাইব। এই যে রোজভিউ পয়েন্টে যাওয়ার আগে যে রাস্তাটা সরু, স্বপ্নের দিক থেকে এটার দিকে মনে করেন মানুষের রাস্তা পারাবে না দেখে, অনেকে না দেখে রাস্তা পারাচ্ছে। ওই সময় কে মেরে দিব? রিক্সাওয়ালারাও অনেকে আছে, অনেক অটো রিক্সা আছে যে গ্লাস আছে, তা 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 থাকা সত্ত্বেও গ্লাসের দিকে একবারও তাকাইতো না, তাকিয়ে রাস্তা পার হচ্ছে, মানে ঘুরাবে। এর আগে দেখ পিছনে কি আছে না আছে এগুলো দেখতে না, না দেখে পারে, মানে এগুলো দেখলে মাথা মাথা গরম হয়ে যায়, কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনার যদি হোন্ডা বা সাইকেল চালাইতে ফেভারিট হয়ে থাকে, হবির একটা বিষয় হয়ে থাকে, তাহলে ওগুলা চালাবেন সকালে। আর যারা নতুন এক্সপার্ট রাইডার না, তারা সকালে চালাবেন। আর যারা এক্সপার্ট আছেন তাদের তো কোনো সমস্যা নেই, রাস্তা বুঝেন তো যে কোন দিকে কত স্পিডে চালাতে হবে। আপনি যদি জ্যামালা রাস্তায় 60 স্পিড উঠাই দেন, তাই তো হইতো না, তাই তো মরবেন। জ্যাম ছাড়া রাস্তায় আপনি 60-80 যত স্পিড উঠান সমস্যা নেই, জ্যামালা রাস্তায় 20-র উপরে উঠবেন না একদম, নাহলে রাস্তায় একদম স্পট ডেড হয়ে যাবে। আর আপনি না মরলেও আরেকটা মানুষ মরে যাবে আপনার লেগে। সো আমি বলবো সবাই যে বিজি রাস্তায় 20-র উপরে ওঠা যাবে না। আর ফাঁকা রাস্তা পাইলে আপনি 40, 60, 80 যা ইচ্ছা চালান। তবে হেভি বাইক হলে আপনার ইচ্ছা করবো যে 110 উঠাই, দেখি কার কত স্পিড আছে, R15-এর মতো। হ্যাঁ, ওইসব বাইকের জন্য হাইওয়ে ছাড়া 20-র উপরে উঠাই যাবে না, 20 বা 40 এর উপরে উঠাই যাবে না। সো এটা ছিল আজকে আমার ভিডিও। ভালো লেগে থাকলে give it one subscribe and share and subscribe. Thank you. Bye.